হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। সো এর আগের ভিডিওতে আমরা 229 অব্দি দেখেছিলাম। আজকে আমরা বুদ্ধির পরীক্ষা এখান থেকে স্টার্ট করব। লিখেছেন নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। সরি, বলছে এক বুড়োর দুই ছেলে ছিল। সারা জীবন ধরে খেটে বুড়ো অনেক টাকা করেই জমিয়েছিল। বয়স হয়ে গেছে দেখে বুড়ো ঠিক করলো যে তার ছেলে দুজনের মধ্যে যে বেশি উপযুক্ত হয়েছে তার হাতে টাকা কড়ি ভার দিয়ে যাবে। হ্যাঁ, তারপরে কি হলো দেখি। এই বিষয়ে পরীক্ষা করবার জন্য একদিন বুড়ো তার রোগশয্যার পাশে দুই ছেলেকে ডেকে হ্যাঁ আনিয়ে বলল, দেখো, তোমাদের দুজনকে একটি একটি করে দুটি পয়সা দিচ্ছি। এক পয়সা দিয়ে তোমাদের এমন জিনিস কিনে আনতে হবে যাতে আমার এই ঘর ভরে যায়। যে তা পারবে তাকে আমার সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাব। একটি করে পয়সা নিয়ে দু ভাই তো বাজারে বেরোলো। কিছুক্ষণ পরে অনেক ভেবেচিন্তে বড় ভাই এক পয়সার খড় কিনে নিয়ে এসে ঘরে বিছাতে লাগলো। কিন্তু এক পয়সার খড়ে সমস্ত ঘরটাকে ভরা গেল না। তার কিছুক্ষণ পরে ছোট ভাই এলো এক পয়সা দিয়ে একটা মোমবাতি কিনে এনে ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিতে তার আলোয় ভরে গেল সমস্ত ঘর। তখন বুড়ো সন্তুষ্ট হয়ে ছোট ছেলেকে বলল, তোমাকেই দিয়ে গেলাম আমার সমস্ত সম্পত্তির ভার। উপযুক্ত মানে যোগ্য, ভার মানে হচ্ছে দায়িত্ব। নেক্সট বলছে হাতে কলমে। বলছে বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা? কার লেখা বলো? কার লেখা? লেখা হচ্ছে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। এরকম ভাবে ওই অ্যান্সার গুলো ওখান থেকে দেখে দেখে বার করে লিখতে হবে। ঠিক আছে, সি দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস। দিজ আর থ্রি বলস, তাই না? দে আর ডান্সিং। এরকমভাবে দেখে দেখে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। তারপর নিজে করি। প্রতিটি জারে 3টি করে মাছ আছে। 3টি জারে কতগুলো মাছ আছে দেখি। হুম মানে মোট কটা আছে ওগুলো যোগ বিয়োগ করে গুণ করে এগুলো করে দেখতে হবে আর কি, সোজা কথায়। মানে যদি একই জিনিস বারবার ঘুরে আসছে তো বারবার একই জিনিস বলতে ভালো লাগছে না, একটু তাড়াতাড়ি করছি। একটা নয়নতারা ফুলের 5টি পাপড়ি। 4টি নয়নতারা ফুলের কতগুলি পাপড়ি আছে দেখি। বোঝানোর কিছু নেই এগুলোতে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা কবিতা আছে। বলছে পরোপকার, রজনীকান্ত সেন। বলছে নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান। হ্যাঁ, তারপরে কি বলছে? কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান। হ্যাঁ, স্মরণ করে নিজ রূপে অপরে শোভিত। হুম বংশী করে নিজ রূপে অপরে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। বলছে অন্যের উপকার করেছেন এমন কয়েকজন মনীষীর ছবি নিচে দেওয়া আছে, তাদের নিচে এদের নাম লিখি। বড়দের কাছে এদের জীবনের গল্প শুনি। তো বিভিন্ন মনীষীদের ছবি এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, সে ব্যাপারে জানতে হবে। নেক্সট হচ্ছে রিড দ্য সেন্টেন্সেস। কি বলছে? মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস, দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার। মিনা's father is a doctor. He treats sick people in the village. Bina's father is a farmer. He work in the field. They all love their villages. Take the correct answer. Mina and Bina always go to playground স্কুল টুগেদার, তাই না? এরকম ওই প্যারাগ্রাফটা পড়ে এখানে অ্যান্সারগুলো লিখতে হবে। The next
নেক্সট বলছে লিসন অ্যান্ড সে, বলছে বেবি ইন দ্য কাডল দ্য বেবি ইন দ্য কাডল গোস রক আ রক আ রক, দ্য ক্লক অন দ্য dresser goes tick a tick a tick. নেক্সট বলছে কি দ্য রেন অন দ্য উইন্ডো goes tap a tap a tap, but here comes the sun, so we clap a clap a clap. ঠিক আছে, বোঝা গেছে? বলছে ব্যাঙের লাভ দেখি ফাঁকা ঘরে বসা। 0 পরে 5, 10, 15, 20 এরকম ভাবে যাবে, মানে পাশের নামটা শেখানো হচ্ছে আর কি। বল সাজায় ও কতগুলো বল লাগে দেখি। একটি দলে 10টি বল, 10 ইন্টু 1 10, 10টি লাগবে। 10 প্লাস 10, 10 দুগুণা 20, 30, 40, 50, 60, 70 এরকম ভাবে চলবে। রঙিন কার্ডের মজা। ঠিক আছে, 2 গুণ 3 হচ্ছে 6, 2 যোগ 2 যোগ 2, হ্যাঁ, বা 2 গুণ 3 সমান হচ্ছে 6, তাই না? তো গুণকে আমরা কেন যোগের সংক্ষিপ্ত রূপ বলি, বোঝা গেল তো? এই যে এটা একটা খুব সুন্দর একটা মানে ইকুয়েশন বলতে পারেন, সুন্দরভাবে বোঝানো আছে। এখানে গুণফল হচ্ছে 6, হ্যাঁ, কিন্তু 2কে 3 বার নেওয়া হলো, তাই 2কে কি বলবো? 2কে বলবো গুণ্য। হ্যাঁ, 2কে 3 বার নেওয়া হলো, তাই জন্য 3কে কি বলবো? গুণক। গুণ্য মানে হচ্ছে যার সাথে গুণ করা হবে, গুণক মানে হচ্ছে যেটা দিয়ে গুণ করা হবে, আর গুণফল যেটা হচ্ছে যেটা আমরা আলটিমেটলি গুণ্য আর গুণককে গুণ করে পেলাম। গাছে গাছে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী কি বলছে দেখুন, বলছে গাছে গাছে ফলে আছে আম জাম লিচু, তাছাড়াও যদি চাও ফল আরো কিছু, হ্যাঁ, রাখা আছে মার কাছে কুল বেল তাল, হ্যাঁ, নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল। ঠিক আছে, গাছে গাছে কবিতার কবির নাম কি? কবির নাম হচ্ছে আমাদের নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ঠিক আছে, তারপরে কি হচ্ছে? সি রিড অ্যান্ড কাউন্ট, দ্যাট ইজ আ কাইট, দোজ আর টু কাইটস, মানে দিস অ্যান্ড দোজ, বা দ্যাট আর দ্যাট, দিস মানে দূরে কাছে, রাইট? দিস দ্যাট হচ্ছে দূরে কাছে, দিস দোজ, হ্যাঁ, তো দিস মানে হচ্ছে এইগুলো ওইগুলো, হ্যাঁ, এইভাবে বোঝানো হচ্ছে। তো যাই হোক, নেক্সট আমরা দেখবো, এগুলো তো বোঝানোর কিছু নেই। তো বলছে আমাদের অন্যভাবে কিছু করি। বলছে মিঠুনের একটি ঝুড়িতে 12টি নারকেল আছে, 3টি ঝুড়িতে কতগুলো নারকেল আছে দেখি। তো 12 × 3, 12 × 3 = 36 খানা, তাই না? যাই হোক, এগুলো তো বোঝানোর কিছু নেই। তো নেক্সট কি বলছে? স্কুল যাই ও মজা করি, এটা আমরা দেখে নেবো। বলছে আমাদের স্কুলের পাশে একটা দোকান আছে, সেখান থেকে আহ আজ আমি 14টি লজেন্স কিনলাম, প্রতিটি লজেন্স এর দাম 2 টাকা। আমি আমি তাই, হ্যাঁ, দোকানদারকে কত টাকা দেবো দেখি। আচ্ছা, এগুলো তো ওই একই রকম, কেসটা হচ্ছে ঘুরে ফিরে সেম। হুম সেন্টেন্স তৈরি করতে হবে এগুলো দেখে। ঠিক আছে, এগুলো তো বোঝানোর কিছু নেই। এখানে কি বলছে? বাবার সঙ্গে বাজারে, বলছি আফসানা, বলছে আফসানা তার বাবার সঙ্গে বাজারে গেল। বাবা 5 ডজন কলা কিনলেন, 1 ডজনে 12টি কলা থাকে। হিসাব করে দেখি বাবা কতগুলো কলা কিনেছেন। তো 12 গুণ 5, তাই না? নেক্সট, এগুলো তো সেম, গুণের ধারণা দেওয়াই যেতে পারে। তো যাই হোক, আপনারা যদি চান তাহলে আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। আমার বাড়ির কাছে বিনয় মজুমদার কি বলছে? আমার বাড়ির কাছে ওই রেলপথ আছে, সারাদিন গাড়ির আওয়াজ শোনা যায়, দেখা যায় আমার ও জানালায়, গাড়ি দেখি ভুলে যাই কাজ, হ্যাঁ, শুনে আমি বসে ঘরে, মাইকে ঘোষণা করে কোন গাড়ি আসবে কখন, দুবার ঘোষণা করে কি
করে কিছুকাল পরে পরে সেই দিকে চলে যায় মন। আমি বসে আছি বাড়ি, হুম, শিয়ালদহের গাড়ি ওইখানে আসবে এখন। এরূপ ঘোষণা শুনি আমিও তো কাল গুনি, কখন গাড়িটি ছুটে আসে। হুম, ভেপু বাজে শোনা যায় এসেছে আর আমার গায়ে। জানালায় দেখি, হ্যাঁ, অনায়াসে গাড়ির হলুদ রং, লেখা ফেলে তা বরং দেখি আমি গাড়িটি চলেছে। সহজেই বোঝা যায় যারা যাবে গাড়িটায়, তারা খুব খুশি হয়ে গেছে। তো এখানে একটা স্টেশনের ধারে বসবাসকারী একজন মানুষের মানে গল্প তুলে ধরা হয়েছে, এরকম টাইপের আর কি। ঠিক আছে, নিচের প্রশ্নগুলির উত্তর লিখি। জানলা দিয়ে কি দেখা যায়? তো যাই হোক, এরকম ভাবে এই প্রশ্নগুলো অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, তো বলি লুক অ্যাট দ্য স্টার্স, 1 2 3 4 5 6 8, রাইট? See the numbers, color the stars. Orange color number 4, blue less than 4. যাই হোক, হুম হুম এগুলো সলভ করতে এগুলো বোঝাবো আর কি। হ্যাঁ, সমান সংখ্যায় নাড়ু খায়, সমান সংখ্যায় নাড়ু খায়। আজ আমাদের বাড়িতে দুজন বন্ধু মিতা ও হুম মিতাউর সরি মতিউর মতিউর এসেছে। মা একটা প্লেটে 6টি নাড়ু দিয়ে গেলেন। আমরা তিনজনে সমানভাবে ভাগ করে নেব। মায়ের দেওয়া নাড়ুর প্লেট 3 3 6, হুম, ছটা তো, হ্যাঁ ছটা। আমার প্লেটে, মিতার প্লেটে, হ্যাঁ, আর মতিউরের প্লেটে। মানে মোট কথা হচ্ছে এখান থেকে ভগ্নাংশের ধারণাটা সুন্দরভাবে দেওয়া যেতে পারে আর কি। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তো এই জিনিসটা শেখানো হচ্ছে কিভাবে পেলাম দেখি। যাই হোক, এখানে আর একটা ওরকম কেস দেওয়া রয়েছে। 6টি মাছের মতো করে, হুম, কাঁটা কাটা কাগজের টুকরো নিলাম, 2টি জারে সমান সংখ্যায় রাখতে হবে। যাই হোক, তারপরে ও রোদ্দুর, শ্রী নির্মলেন্দু গৌতম। যাই হোক, এখানে আবারও কবিতা রয়েছে এবং পরবর্তীতে এই জিনিসগুলো রয়েছে। তো যাই হোক, আজকে আমরা 387 অবধি কমপ্লিট করতে পারলাম। নেক্সট ভিডিওতে আমরা আরও কমপ্লিট করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, এগুলো তো বোঝানোর কিছু নেই, তবু আমরা দেখছি কেন বলুন তো? কারণ হচ্ছে অ্যাটলিস্ট আমরা নিজেদের দিক থেকে যেন কোনো খুঁত ওনাদেরকে না দেখাতে পারি যে আমি কিছু জিনিস পারি না। আমি এই জিনিসটা চাই না যে আমাদেরকে সেটা দেখাতে হোক, তাই না? এটাই হলো আসল উদ্দেশ্য। যার ইচ্ছা হবে দেখবে, যার ইচ্ছা হবে না দেখবে না, তাতে আমার কোনো যায় আসে না, তাই না? যাই হোক, অল দ্য বেস্ট।